বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আর আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলা শস্য বীমা প্রকল্পে আপনি আবেদন করেছেন, আপনি কবে টাকা পাবেন, আর আজকে যে ক্রেডিট হলো টাকা 22 ডিসেম্বর 2023 সালে আজকে সকালবেলা, তো সেই কৃষকের এসএমএসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব। রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে, আর এই বাংলা শস্য বীমা প্রকল্প রাজ্য সরকারের। ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য সুখবর রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করিয়ে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে টাকা যে ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। দেখুন, রাজ্য সরকার চাইছে কৃষককে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে। তেমনই কৃষক বন্ধু প্রকল্প যেমন রয়েছে কৃষককে, তেমনই কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্প রাজ্য সরকারের। ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের জন্য সুখবর। আস্তে আস্তে কৃষক বন্ধুদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো সেই ক্রেডিট হওয়া এসএমএসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন এই বাংলা শস্য বীমা প্রকল্পে, সেই সমস্ত কৃষকরা ওয়েট করুন। পরবর্তী কিস্তি টাকা দেওয়ার সময়সূচি ইতিমধ্যেই কিন্তু রয়েছে। জানুয়ারি 2024 সালের আগে পর্যন্ত 15 তারিখের তার এই প্রকল্পের পলিসিটা চলবে খারিফ মরশুমের। আর ইতিমধ্যে টাকা দেওয়া কিন্তু খারিফ সিজনে টাকা দিচ্ছে, আর রবি মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো চলুন এবার ফার্স্ট আমরা আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে আমাদের টাকা ক্রেডিট হয়েছে, সেটি এবার অনস্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টাকা ক্রেডিট হয়েছে কিনা। অনস্ক্রিনে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনাদের টাকা ক্রেডিট হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পে। দেখুন, বলা হয়েছে ডিয়ার কাস্টমার, আইনার রুপিস 5,424 টাকা 5 পয়সা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে 5 ডিজিট অন 22/12/2023 মানে 22 ডিসেম্বর 2023 তারিখে থ্রু এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। মানে ইতিমধ্যে বাজাজ এলিয়ান্স কোম্পানি এই বাংলা শস্য বীমা প্রকল্পের সাথে রয়েছে, সে কারণে তার এখানে নাম রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে টাকা এই কৃষকের ক্রেডিট হয়েছে আপনার মালদা ডিস্ট্রিক্টের হাবিবপুর ব্লক থেকে, কারণ সেখানে অনেক ফসলের ক্ষতি হয়েছে, সে কারণে এই ক্ষতিপূরণটি ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ হয়েছে। সাথে আরও বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে অনেকেরই টাকা ক্রেডিট হচ্ছে, অনেকে জানিয়েছেন, অনেকের কাছে এসএমএস না থাকার কারণে অনেকে আবার পাঠাননি। তো এখান থেকে আপনারা পুরোপুরিভাবে দেখতে পেলেন রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কাজ চলছে। যিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকরা আস্তে আস্তে টাকা পাবেন। এবার যাদের স্ট্যাটাস ক্লেম নট রিপোর্টেড রয়েছে সেই সমস্ত কৃষকের যে পরবর্তী স্ট্যাটাস আসা পর্যন্ত ওয়েট করুন।